আল্লাহ যদি তোমাকে দাঁড় করায় কেমন করে মুখ দেখাইবা? এজন্য নিজের একটু ভাবো। তোমরা তো নবীদের মা, তোমরা ওলিদের মা। আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, এখনো জিলানী দুনিয়া আসবে। মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, এখনো চিশতি দুনিয়াতে আগমন করবে। নবী আসার দরজা বন্ধ, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। ওলিদের মার মতো মা হও গো মা। আল্লাহ এখনো ওলি আল্লাহ দুনিয়াতে জন্ম দিবে। তোমরা হলো ওলিদের ফ্যাক্টরি, ওলি বানানোর ফ্যাক্টরি মা। ও আল্লাহর বান্দি, মায়ার নবী, দয়ার নবী বিবিদের সাথে কিভাবে চলছেন নবীজি শিখাইয়া গেছেন। আল্লাহ নবীর পবিত্র বিবিরা স্বামীকে কিভাবে মানছেন তাও শিখাইয়া গেছেন। প্রতিটা কাজে কাজে নবীজি এই আদর্শগুলি রেখে গেছেন। ও মা, হয়তো তুমি মা, হয়তো তুমি স্ত্রী, হয়তো তুমি কারো বোন, হয়তো তুমি কারো মেয়ে। এই চার কোনো না কোনো একটা তুমি মা হিসেবেও তোমার কাছে ইসলামে আদর্শ রয়েছে, স্ত্রী হিসাবেও তোমার কাছে আদর্শ রয়েছে, বোন হিসাবেও কিভাবে চলবা সেই আদর্শ ইসলামে রয়েছে। মেয়ে হিসেবে তুমি কেমনে চলবা, বাপ মার সাথে কিভাবে আচরণ করবা সেই আদর্শ ইসলামে রয়েছে। মায়ার নবী, দয়ার নবীর পবিত্র বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বলেন, ও দুনিয়ার মহিলারা শোনো, স্বামী তোমার কাছে এত বড় নিয়ামত, যদি আমি আল্লাহ তাদেরকে কতটা সম্মান দিয়েছেন, কতটা ইজ্জত দিয়েছেন। ইসলামের প্রথম না সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করে আল্লাহর নবীর দাওয়াত শুরু করা মাত্রই নবীজির উপর সর্বপ্রথম যিনি ঈমান আনেন তিনিও কোনো পুরুষ নন, তিনিও একজন ভাগ্যবতী নারী। আর তিনি হলেন আমার নবী, মায়ার নবীর প্রিয়তমা স্ত্রী, যার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ তিনি হলেন একজন মহিষী নারী, যার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইরা বন্ধুরা, একজন কৃতদাসী, একজন বাদী। ইনার স্বামীও একজন গোলাম, সন্তানের নাম আম্মার, তিনিও গোলাম। গোলামের পরিবার। হযরত আম্মার বাবার নাম ইয়াসির, মায়ের নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কায় আবু জাহেল, উতবা, সাইবা যতগুলি কাফিরদের লিডার, তারা তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে অনেক নির্যাতন টর্চার করত। কারণ মক্কার জমিনে যারা গোলাম ছিল তাদের কোনো মূল্য নাই, যারা বাদী ছিল তাদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, তাদের কোনো সম্মান দেওয়া হতো না। ওইদিকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন যুবক। আমার নবী যখন গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন, সর্বপ্রথম নবী যখন কালেমার দাওয়াত শুরু করলেন গোপনে গোপনে, গোপনে গোপনে যারা কালেমা গ্রহণ করেছিল তাদের ভিতরে একজন যুবকের নাম হলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার কালেমা পড়ে মুসলমান হলেন, মাকে বলেন নেই, বাবাকেও বলেন নেই, গোপন রেখেছেন, গোপন। ইসলামের প্রথম দিকে কালেমা গ্রহণকারীদের উপরে নির্দেশ ছিল ইসলামকে গোপন রাখা, ইসলামকে গোপন রাখা। হযরত আম্মার তিনি গোপন রাখলেন, কিন্তু মা, কিন্তু বাবা তারা অল্প অল্প টের পেয়ে গেলেন সন্তানের চলাফেরা, সন্তানের কথাবার্তা, সব কিছুতে মা বাবার কিছু সন্দেহ হয়ে গেল। আম্মার কইম যায়, কোথায় যায়, কোথায় থাকে, এগুলা নিয়ে তাদের সন্দেহ। আবার তার আচরণেও সন্দেহ, আবার অন্যায় দেখলে প্রতিবাদী হয়। এই বিষয়গুলা মা বাবার মনের ভিতরে সন্দেহ জাগতে লাগলো। মা বাবা আম্মারকে জিজ্ঞেস করে, বাবা বল, তোর মধ্যে পরিবর্তন কেন দেখতেছি, বাবা একটু খুলে বল। এক পর্যায়ে আম্মার মাকে বলে ফেললেন, বাবাকেও বললেন, বাবা আমি
মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাইরে কালেমা এমন এক জিনিস, ইমানের নূর এমন এক জিনিস, যার কলিজার ভিতরে ইমান আসে, এই আলো আর নূর কখনো গোপন রাখা যায় না। সূর্য যেমন পূর্ব দিগন্তে আকাশে উঠলে পরে সূর্যের আলো কখনো আটকানো যায় না, যার কলিজার ভিতরে ইমান ঢুকে, এই ইমানের আলো সূর্যের আলোর চেয়েও আরো বেশি পাওয়ার, এটাও গোপন রাখা যায় না। আম্মার যখন মাকে বললেন, বাবাকে বললেন, তখন মা বাবা আশ্চর্য হলেন, ভয়ে কাঁপতে শুরু করলেন। বাবা, এ বাবা, আমরা গোলাম, মক্কায় আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। এ বাবা, আবু জাহেল, উতবা সাহেবা, ওরা যদি জানে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তাহলে তো ওরা তোমাকে হত্যা করে ফেলবে।